বাবু, দুটো রাজ্য যেখানে এই ঘটনাটা ঘটেছে, দুটো পৃথক ঘটনা যেখানে ঘটেছে, দুটো রাজ্যতেই কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার। আমি দেখেছি আপনাকে এই স্টুডিওতে বসে, আমি দেখেছি আপনার নেতৃত্বকে, আমরা সবাই দেখেছি বাংলার কোনো বিষয় নিয়ে আপনারা রীতিমতো গলা ফাটান। এবার একটু গলা ফাটাবেন নাকি? দেখুন, প্রথমেই আপনাকে বলে দেই যে বাংলায় আমরা বিরোধী দল, আমরা বাংলার মানুষের কাছে দায়বদ্ধ। আর অন্য যে কোনো রাজ্যে যদি বিজেপি বিরোধী থাকে সেখানে তাদের মানুষের কাছে দায়বদ্ধ, এবং শাসক থাকলেও তাই তাদের মানুষের কাছে দায়বদ্ধ। তো প্রথমে হচ্ছে আমাদের বাংলার মানুষের কথাটা প্রথমে ভাবতে হবে। বিজেপি এখন দেশে 21টা রাজ্যে ক্ষমতায় আছে। এবার আপনি যেটা বললেন, দেখুন, কেউ এটা ক্লেম করছে না পুরো দেশের যে দেশের কোনো রাজ্য স্বর্গরাজ্য যেখানে কোনো ক্রাইম হয় না, এটা কেউ বলে না কখনো। কিন্তু যেটা আমরা চাই না যে কোনো রাজ্য যেন জঙ্গল রাজ না হয়ে যায়, যেটা লালু রাবড়ির সময় বিহার হয়েছিল, যেটা এখন পশ্চিমবঙ্গ একটা গুন্ডা রাজ্যে পরিণত হয়েছে। এইটা কেউ চায় না যে রাজ্যটা যেন নরকের দিকে না যায়, কিন্তু কোনো রাজ্য স্বর্গরাজ্য নয়। এবার আপনি মধ্যপ্রদেশের যে ঘটনা বলছেন, না, মধ্যপ্রদেশের রাজ্য নয়, আপনি কোন রাজ্যই স্বর্গরাজ্য নয় মানে কি? এরকম কোন রাজ্য নেই যেখানে কোনো ক্রাইম হয় না। এবার ক্রাইম হওয়ার পরে সরকারের কি দায় সেটা দেখুন। এবার এখানে হচ্ছে মধ্যপ্রদেশ সরকার যেভাবে তদন্ত করেছে, পুলিশ যেভাবে কাজ করেছে, তাতে অস্ট্রেলিয়ার টিম সন্তুষ্ট না। এখনো আমি জানি না, আপনি বলছেন, আপনি কোথা থেকে পাচ্ছেন আমি জানি না। আমি বলেছি, বিসিসিআই ইন রাইটিং বলেছে তারা হচ্ছে তদন্তে সন্তুষ্ট এবং তারা আশা করবে বাকি কাজটা যেন কোর্টে হয়। বাবু, আমি অফিশিয়াল স্টেটমেন্ট ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিশিয়াল স্টেটমেন্টটা পড়ে শোনাচ্ছি। Cricket Australia can confirm 2 members of the Australian women team were approached and touched inappropriately by a motorcyclist while walking to a cafe in Indore. The matter was reported by the team security to police who are handling the matter. সন্তুষ্ট তো আমি ওদের অফিশিয়াল স্টেটমেন্ট। ওই দেখুন, যেটা ওরা হচ্ছে সেই দুজন ক্রিকেটার, খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। তারা এখন টিমে খেলছেন এবং ভালো খেলছেন, এবং সেখানে পুলিশ তাদের সাথে বসেছেন, সবকিছু তাদেরকে জবাবদিহি করেছেন, তাদেরকে জানিয়েছেন যে কি কি তারা করেছেন এবং কি কি তারা করতে পেরেছেন। বললেন যে ক্রিকেট অস্ট্রেলিয়া সন্তুষ্ট, ক্রিকেট অস্ট্রেলিয়া। তন্ময় বাবু, আমরা দুজনে, তন্ময় বাবু প্লিজ আমি শেষ করে নিই। আপনি যেটা আমি আপনাকেই দেব, তন্ময় বাবু প্লিজ। আচ্ছা বলুন। ইটস নট আ ওয়ান ওয়ে ট্রাফিক। না, আপনি আমাকে শুধু আপনি যখন বলছেন যে ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে তারা সন্তুষ্ট, ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিশিয়াল স্টেটমেন্টে আমরা তাদের সন্তুষ্ট হওয়ার কোনো উল্লেখ পাইনি, এবং অফিশিয়াল স্টেটমেন্ট পড়ে শোনালাম। এবার আপনি বলেন বিসিসিআই এর স্টেটমেন্ট। বিসিসিআই এর সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া একটি স্টেটমেন্ট ইস্যু করেছে। ইট ইজ আ ভেরি কন্ডেমনেবল বাট স্ট্রে ইনসিডেন্ট। ইন্ডিয়া ইজ নোন ফর ইটস হসপিটালিটি অ্যান্ড কেয়ার. We have zero tolerance for such incidents. We appreciate the state police for their prompt action to nab the culprit. Let the law take its course to punish the culprit. We assure to revisit our safety protocol if required. সেটাই তো বললাম যে উই অ্যাপ্রিশিয়েট। শুনুন, এটা বিসিসিআই বলছে, বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া। শুনুন, আমি বলছি আপনাকে, একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? যে ক্রিকেটাররা হোটেল থেকে বেরিয়ে উল্টো দিকে কাফেতে যাচ্ছিল একটা, সেখানে একজন মোটর বাইকে করে এসে পাশ থেকে এসে নাকি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করেছে। রাইট, ঠিক আছে। এই ঘটনা আপনি জানবেন প্রতিদিন শর্ট লেগে হচ্ছে, পুলিশ রেজিস্ট্রি করে না এখানে পশ্চিমবঙ্গে। বেশ, পুলিশ আবার একটা বলছি যে 6 ঘন্টার মধ্যে অভিযুক্ত অ্যারেস্ট হয়েছে। অনির্বাণ, এই ঘটনা প্রতিদিন সল্টলেকে হচ্ছে, অ্যাকর্ডিং টু তন্ময় বাবু, পুলিশ কেস রেজিস্টার করে না, কি বলে? দেখুন, এটা এখনই একমাত্র তখনই সম্ভব যদি তন্ময়বাবুর পরিচিত লোকজন এসব করে থাকে, তবেই সম্ভব। যে তন্ময়বাবু এটা জানেন যে সল্টলেকে আনাচে কানাচে এটা প্রতিদিন ঘটছে, পুলিশ একটাও করছে না, কারণ প্রত্যেকটা লোক তন্ময়বাবুর চেয়ে পরিচিত। এটা যদি না হয় তাহলে উনি যেটা বলছেন সেটা অবাস্তব। এই ধরনের অবান্তর যুক্তিহীন কথার কোনো মানে নেই। তন্ময়দা প্রথমে যেটা বললেন যে কোনো রাজ্যই স্বর্গরাজ্য, আমি একমত। কোনো রাজ্যেই প্রতিটি অপরাধ বা প্রতিটি এই ধরনের ঘটনা আগে থেকে আটকে দেওয়া আমরা চাইতে পারি, এটা কাম্য, কিন্তু যে সম্ভাবনাটা আমরা বুঝি। তার পরের লাইনে তিনি যেটা বললেন যে না, স্পেসিফিক পশ্চিমবঙ্গ, কখনো সেটা বিহার, কখনো সেটা অন্যান্য রাজ্য, যদি সেটা বিরোধী শাসিত হয় একমাত্র তবেই সেটা নরক, না হলে বাকিটা মোটামুটি ঠিক আছে। অর্থাৎ মোটামুটি স্বর্গ, আগে মোটামুটি হ্যাঁ, মানে স্বর্গ না হলে কাছাকাছি চলে যাচ্ছে। মানে অর্থাৎ বিজেপি যদি সেখানে রাজত্বে থেকে থাকে, তার দায়িত্বভার বিজেপির হাতে থেকে থাকে, তাহলে মোটামুটি সব ঠিক আছে। আচ্ছা, মহারাষ্ট্রের যে ঘটনা, এখানে তিনি বললেন যে অপরাধ হয়ে যাওয়ার পর পুলিশের ভূমিকা, এখানে তো পুলিশ নিজেই অপরাধী।
এবং সে কর্তৃপক্ষ। যে কেউ পুলিশ নয়, তিনি একজন সে পদমর্যাদা। অ্যারেস্ট হয়েছে তো। আমাকে বলতে দিন। পুলিশ কি অপরাধ করতে পারে না? বলো এবার, অ্যারেস্ট হয়েছে। মানে আমি কিন্তু আপনার মানে সঙ্গে আমার বলিনি। আমার একটা এখানে- প্রশ্ন, বেশ আমি একটা